अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातुहू। या जल जलाली वाल इकराम। आज 11 सवाल 1445 22 এপ্রিল 2024 রবিবার। ইসলামের জানা অজানা বিষয়ে আমাদের চলমান আলোচনা ইউটিউব চ্যানেল বাবা এর আমরা আবার ঈদের পরে আরম্ভ করছি। আজকের তাৎপর্যপূর্ণ আলোচনা যেটা হলো এই বর্তমান পৃথিবীতে ইল নিনো বা ভয়াবহ তাপমাত্রা ভারত উপমহাদেশ বাংলাদেশ জুড়ে ঝেঁকে বসেছে। আমাদের প্রাণী জগৎ, আমাদের গাছ গাছালি অস্থির, তাপমাত্রা অতি তাপমাত্রা জনজীবনে অস্থির। এই ব্যাপারে হাদিস কোরআন থেকে আমাদের মাহাতারি ডক্টর মোহাম্মদ মাদানী আপনাদের বলবেন। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس وقال رسول الله صلى الله عليه وسلم إن من فيح جهنم সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দুরূদ এবং সালাম বর্ষিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিবর্গ এবং সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি। আল্লাহর অশেষ দয়া আমরা ঈদের পরে আবারও আমরা জানা অজানা বিষয়ে ইসলামের দাওয়াত পুরা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আজকে শুরু করেছি। এই তীব্র গরমে আমরা মানুষের কাছে দ্বীনি দাওয়াত পৌঁছানোর জন্য আমরা মাগরিবের সালাতের পর আজকের আমাদের এই অনুষ্ঠান সূচি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন, সেই জন্য আমরা শুরু করতে পেরেছি। সেই জন্য আমরা আবার আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন যহারাল ফাসাদু, পৃথিবীতে বিপর্যয় ছড়িয়ে পড়বে। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, স্থলে এবং জলে, স্থলে এবং জলে দুনো স্থানে, অর্থাৎ পানিতে এবং মাটিতে। এমনকি এই বিপর্যয় শুধুমাত্র মাটিতে বসবাসকারী জীবজন্তু যে বুক করে এমন নয়, এমনকি জলে যারা বসবাস করে মাছ, এমনকি সাপ, জলপ্রাণী যা আছে সবই বহন করবে। যহারুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলছেন স্থলে এবং জলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। এই বিপর্যয় যে ছড়িয়ে পড়েছে এটা হচ্ছে কাদের কারণে? বিমা কাসবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই, মানুষেরা পাপ করেছে। এই পাপের কারণে স্থলে এবং জলে যারা বসবাস করে প্রত্যেকেই শাস্তি ভোগ করতেছে। হয়তো আমরা মানুষ ভুল করেছি বা অপরাধ করেছি, যার কারণে পশু পাখি গাছপালা পর্যন্ত তারা কষ্টের শিকার। শুধু মানুষ কষ্টের শিকার নয়, মানুষ পাপ করেছে কিন্তু এই পাপের শিকার হচ্ছে গাছপালা, উদ্ভিদ, এমনকি মৎস্যকুল সহ সবকিছু পতঙ্গ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কোরআনে কারীমে বর্ণনা করেছেন। আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ 1 মাস রমজানের সিয়াম সাধনা পালন শেষে আমরা শাওয়াল মাস অর্থাৎ ঈদের মাধ্যমে আমরা শাওয়াল মাস শুরু করেছি। রমজান শেষ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি সিয়ামকে, রমজানের সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে। এর কারণ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা রমজানের সিয়াম পালনের মাধ্যমে আল্লাহওয়ালা হতে পারো, তোমরা যেন মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি হওয়া না হওয়া, আমরা রমজানের সিয়াম রেখে এখন শাওয়াল মাস ঈদের পর আমরা কয়জনে জামাতের সালাত আদায় করছি, কয়জনে আমরা এখন ফজরের সালাত, জোহরের সালাত, আসরের সালাত, মাগরিবের সালাত, এশার সালাত আদায় করছি। মসজিদে গেলে দেখা যায় রমজানের যে পরিমাণ মানুষ ছিল নামাজের মধ্যে, এর 3 ভাগের 1 ভাগ মানুষ, 2 ভাগ মসজিদে নেই। এর কারণ কি? রমজান মাসের, অথচ রমজানে আমরা দেখতে পাচ্ছি তারাবিহের সালাতের মধ্যে অনেক মানুষ 3 তলা পর্যন্ত মানুষ, কিন্তু এখন ফরজ সালাত যেটা না পড়লে জাহান্নামে যাবে, এই ফরজ সালাতের 3 ভাগের 1 ভাগ হচ্ছে, বাকি 2 ভাগ নেই। তাহলে আমরা রমজানের সিয়াম আমাদের হয় নাই। রমজানের সিয়াম আমরা যে উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, যে কারণে আমরা আপনাদেরকে রাখতে বলেছেন,
সেই কারণ আমরা অর্জন করতে পারি নাই। তো এই কারণ যদি অর্জন করতে পারি না, আমাদের সিয়াম হয় নাই, আমরা রমজানের সিয়াম রেখে আমরা মুত্তাকি হতে পারি নাই, আমরা পাপের মধ্যে ডুবে আছি। এই পাপের কারণে গরমের তীব্রতা দেখা যাচ্ছে। আজকে গরমের কারণে আমরা মানুষ হিসাবে বসবাস করতে পারতেছি না, ফ্যানের নিচে, এসি পানিও গরম হয়ে গেছে, মাছও গরমই থাকতে আছে, পারতেছে না, পতঙ্গ থাকতে পারতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে এই গরমের তীব্রতা ইন্না মিন ফাইহি জাহান্নাম, এই গরমের তীব্রতা জাহান্নামের তাপ থেকে, জাহান্নামের উত্তাপ থেকে আসে। জাহান্নাম বৎসরে 2 বার শ্বাস নিক্ষেপ করে, একবার শীতকালে আরেকবার গরমকালে। শীতকালে যখন তার শ্বাস ফেলে তখন শীতের প্রবণতা বাড়তে থাকে, আর গরমকালে যখন শ্বাস ফেলে তখন গরমের তীব্রতা বাড়তে থাকে। এইরকম ভাবে গরম হয়। তা আমরা দেখতে পাচ্ছি আকাশ থেকে বৃষ্টি পড়ছে না, বা বিভিন্ন ক্রান্তি, বিশেষ করে আবিদাবি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিতে ডুবে যাচ্ছে। আসলে ওখানেও আমরা লক্ষ্য করছি যে ওরা আবিদাবিতে তারা একটি কত সুন্দর একটি রাষ্ট্র এবং খুব পরিপাটি একটি শহর, এই শহর পানিতে ডুবে যাচ্ছে। এর বড় একটি কারণ হচ্ছে ওরা আল্লাহ কখন বৃষ্টি দিবেন কখন দিবেন না, সেই বৃষ্টি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কারণ বৃষ্টি কখন দিবেন সেই জ্ঞানটা একমাত্র আল্লাহ তাআলার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে 5টা ইলমের জ্ঞান আল্লাহ তাআলার নিকট গোপন, এর মধ্যে একটা হচ্ছে বৃষ্টি কখন হবে। এখন বৈজ্ঞানিকরা, বিশেষ করে আমেরিকার বৈজ্ঞানিকরা, তারা তৈরি করেছে বিভিন্ন প্রযুক্তি, যে প্রযুক্তির মাধ্যমে যে দেশে বৃষ্টি বা মেঘালয় আছে, ওই মেঘালয় স্পর্শ করলে বা ওই প্রযুক্তির মাধ্যমে ওখানে তারা বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে বৃষ্টিপাত করায়। এই প্রযুক্তি তারা তৈরি করে, কিন্তু তারা নিজেরাই এই প্রযুক্তি গ্রহণ করেন। তারা ভেবেছে যদি আমরা এরকম করতে যাই হয়তো এর বিপরীত হয়ে যেতে পারে, কিন্তু এটা দুবাই সরকার সে কি করেছে যে আল্লাহ প্রদত্ত কখন বৃষ্টি দিবেন সেই দিকে উপেক্ষা না করে ওরা ওই বৈজ্ঞানিক প্রযুক্তির মাধ্যমে বৃষ্টিপাতের জন্য মেঘমালাতে গিয়ে তারা ওই প্রসেসিং চালু করেছে, যার কারণে এমন বৃষ্টিপাত হয়েছে শহর ডুবে যাচ্ছে, এয়ারপোর্ট সহ একবারে মানে বিমানগুলা পানিতে একবার ভাসমান। এর থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আল্লাহ প্রদত্ত বৃষ্টি, আল্লাহ প্রদত্ত যা কিছু আছে এরপর বিশ্বাস স্থাপন করে, আল্লাহ বাইরে মানুষের হস্তক্ষেপ নাই, হ্যাঁ কোনো হস্তক্ষেপ নাই, আল্লাহ ঈমান রাখা। এখন বর্তমানে এই যে নিনু যে আমাদের এই দক্ষিণ এশিয়া বা সাগরে এইগুলা প্রভাব বিস্তার করছে, কয়েক বছর পরে, বেশ কিছু বছর পর পর প্রকৃতিতে এটা ঘটে থাকে। এই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে ওই সময় ভয়াবহ তাপমাত্রা হবে অথবা ভয়াবহ বৃষ্টিপাত হবে। এই সম্বন্ধে কি আপনি হাদিস কোরআনে কোনো কখন কি ঘটবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ইলমের জ্ঞান রয়েছে, সেটা আমরা বলতে পারি না। মোট কথা আমাদের পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমাদের অনাচার অবিচারের কারণে। এখন সমাজে আপনারা দেখেন অবিচার কি কমেছে? রমজানের পর অবিচার কি কমেছে? না, কমে নাই। কিছুদিন আগে ফরিদপুরের ঘটনা দেখেন যে মন্দিরে আক্রমণ কারা করেছে, কিন্তু নিরীহ মুসলমানকে হত্যা করে ফেলছে। আচ্ছা, এই পর্যায়ে হুজুর, ওই যে আমরা ফেসবুক ইউটিউব মাধ্যমে জানতাম এই দুবাই শহরে যে হিন্দু মন্দির উদ্বোধন হয়েছে, এর পরিপ্রেক্ষিতে নাকি এরকম একটা আযাব গজবের লক্ষণ অনেকে বলে থাকে, এইটা কতটুকু সঠিক? হ্যাঁ, অবশ্যই সত্য। কারণ একটু আগে আয়াতই পড়লাম যে পৃথিবীতে বিপর্যয় মানুষের অপরাধের কারণে, পাপের কারণে এই যে মন্দির স্থাপন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মন্দির ভেঙে ফেলতে, কিন্তু মন্দির স্থাপন করা এটা বড় কবিরা গুনাহ, এটাকে শিরক। আর শিরক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ক্ষমা করে না। এমন কবিরা গুনাহ হয়তো আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরক চাইলে তওবা করলে আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরক আল্লাহ মাফ করে দিবেন না। এই শিরকের কারণেই বিপর্যয় বেশি নেমে আসবে। এই জন্য শিরক থেকে আমাদের বাঁচতে হবে। আচ্ছা, এই যে ভয়াবহ এই যে বিপর্যয় পৃথিবীতে চলছে, তাপমাত্রা ভয়াবহ, যেটা আমাদের এই মরুভূমির অঞ্চল না, এই অঞ্চলে 50-48 ডিগ্রি সেলসিয়াস চলছে, যেগুলো আমাদের পক্ষে সহনশীল না। যারা টিনের ঘরে থাকে, যারা বস্তিতে থাকে, যাদের ঘরে এসি নাই, কৃষক শ্রমিক, তাদের ভয়াবহ কষ্টের কথা, মর্মান্তিক দুঃখের কথা আমি স্মরণ করে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দোয়া এবং ক্ষমা চাচ্ছি। আল্লাহ যেন এই আমাদের প্রকৃতি, আমাদের ভূমণ্ডল যেন এই আবহাওয়া পরিবর্তন করে দেয়, শীতল করে দেয় বৃষ্টি মেঘমালা দিয়া।
আমাদের এই কুচি কুচি কীট পতঙ্গ, কুচি কুচি গাছ এই বৃষ্টির কারণে অনাহারে চিৎকার করে কাঁদছে। তাদের কেউ পানি দেয় না, বনের গাছের কেউ পানি দেয় না, তারা শুধু উপরওয়ালার দিকে চেয়েছে। সেই উপরওয়ালা, তুমি এই প্রকৃতির প্রাণীকুলের কথা তুমি তাদের প্রতি রহমত দয়া দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীবাসীর প্রতি সর্বশেষ কথা হচ্ছে যে এই তীব্র গরম থেকে বাঁচার উপায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই তীব্র গরম থেকে বাঁচতে গেলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় ইস্তেগফার করতে হবে। ইস্তেগফার বেশি বেশি করে ইস্তেগফার করা, সূরাতুল ইস্তিসকা আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে গিয়ে সূরাতুল ইস্তিসকা আদায় করতেন, দোয়া করতেন, হাত উল্টিয়ে চাদর উল্টিয়ে দোয়া করতেন। আবার এক বৃষ্টির নামাজ, বৃষ্টির সূরাতুল ইস্তিসকা বলা এটাকে, বৃষ্টির নামাজ। এটা একটা দোয়া। এইবার দোয়া করলে অবশ্যই বৃষ্টি পাবে। দেখছি ইতিহাসে, দেখছি অনেক সময় দেখছি পরে বৃষ্টি হয়েছে। সেটাই সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে এরকম হয়। সুন্নাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।